খুশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। লালা আমার মেজাজটা কিন্তু আগে থেকে খারাপ হয়ে রয়েছে বললাম। মেজাজটা একটু শুনি দাও না, একটু হাওয়া বাতাস খায় আয়ো। বকুল আমাকে ফিরিয়ে দিয়েছে, তাই বলে এখন আমি তোমার সাথে? সরি মনু। আরো অনেক কিছু তা পারি দেখাইতাম। এবারে আমরা আমার ভালো গেলে গা এই প্রতিরোধ করো, প্রতিরোধ ফরিদা ফাজলামি করো আমাকে না। প্লিজ এমনি সিতেন না, যেটা আপনারা লাগছে হিটার কথা কইতেছি। তুমি কইছো তুমি আজকে সারাদিন আমারে জ্বালাইবা না। তোমার সামনে আসা যদি এটা জ্বালানো হয় তাহলে তো বিপদ মাই ডিয়ার টিয়া। একটা জিনিস খেয়াল করছো টিয়া, এই জায়গায় যদি আমি এই তাবুটা না করতাম তাহলে কি আমি তোমার এইভাবে পাইতাম? তোমার হাতের মজার মজার রান্না খাইতে পারতাম, সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার, তোমার এমনি পাইতামই না। ও মাইয়া মানুষ মেসেজ দেয় নাকি? হাপ, আমার লাইফে তুমি ছাড়া অন্য কোনো মেয়ে আছে? আমি কারোর পরিকল্পনাও করতে পারি না। মেসেজ না, মেল আসছে স্টেট ডিপার্টমেন্ট থেকে। দেখছো আমি তো ঠিকই ধরছি, এটা তো মাইয়া মানুষের নামই। আরে দাঁড়াও তো, দেখো পড়ে নেই জিনিসটা। ইয়েস, হয়ে গেছে টিয়া, খেলা জমে ধরো গেছে। কেন, কি হইছে আগে এটা কও, নাটক না কইরা। আরে আমি যে আমেরিকায় স্পাউস ভিসার জন্য অ্যাপ্লাই করছিলাম না আমার বউয়ের জন্য, যা আমি আমার বউ কিনে যাইতে পারবো নাকি, অ্যাপ্লাই করছিলাম, ওরা তো রাজি হয়ে গেছে, ওরা অ্যাপ্রুভাল দিচ্ছে। তো ভালোই হইছে, যাইবা বউ নিয়ে যাইবা গা। চলো তুমি, তোমার নিয়ে জায়গা। আমি যাবো কেন, আমি কি তোমার বউ নাকি? তা তুমি ছাড়া আমার জীবনে কে আছে? তুমি ছাড়া অন্য কোনো মেয়ে আছে? আমার বউ তো তুমি। আজকে বিয়ে করলে তুমি আমার বউ, কালকে বিয়ে করলে তুমি আমার বউ, তুমি আমার বউ। তা চলো বিয়েটা করে ফেলি। নাস্তা করো, বাটি দিয়ে এসো, আমার কাম আছে নিজে। কাম আছে মানে যাই মানে বুঝতেছি না। তুমি কি হ্যাপি না? ইউ আর নট হ্যাপি? আমার এই ভিসা আসছে, তোমার নিয়ে যাবো, এতদিন যেটা ড্রিম ছিল সেই ড্রিম আজকে পূরণ হইলো, তুমি কি হ্যাপি না? জাকির আমার কাম আছে, আমি যাই। মানে তোমার কামটা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল গা? এই আমেরিকার ভিসা কোনো ইম্পর্টেন্ট না? না, আমেরিকাটা আমার কাছে ইম্পর্টেন্ট না, আমার কাছে আমার কামটাই ইম্পর্টেন্ট। আমি আমার বাড়িতে এখন একা থাকি, বাড়ির সব কাজ আমারই করতে হয়। এই যে ঘর ঝাড়ু দিমু, ঘর মুছমু, কাপড় ধুমু, সব মিলাইয়া 2-3 ঘন্টা টাইম জায়গা। জাকির ভালো বেলে কইতাছি, নাস্তা দিছি, নাস্তাটা খায়া বাটি দিয়ে আইসো, আমার কাম আছে, আমি যাইতেছি। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেশে কোনো ভিসা আছে রে? আছে। কোনটা ভিসা? কাতার। আরো জোরে। সিঙ্গাপুর। আর কোন দেশ? দুবাই। জোরে কো। ইন্দোনেশিয়া। ইরান। ভিসা। ইরাক। ভিসা। মালয়েশিয়া। নুরু। ইন্দোনেশিয়া। নুরু। জোরে বল। নুরু। এই নুরু কে লিখে লিখা? নুরু কি কোনো দেশ? বলে কয়ে লাইছে তাহলে সরানো হয়েছে গা। পানি খাম। পানি? হ্যাঁ। তোর আমি শরবত খামু, জোরে জোরে ক। আরে ইরাক। ভিসা। জোরে বলো। ভিসা। আরো জোরে। ভিসা। তোর তাজা। ভিসা। আরে আমা আনা আখু আনা
আনা আখু ভিসা আরো জোরে ভিসা তোর তাজা ভিসা টস টসা এই, কি কি কইলি? অবস্থা দেখছেন ভিসা কোনোদিনও তরতাজা তসুষ্টা হয় কোন আই বেটা আমি দিতে পারলে তোর সমস্যাটা কি আমি দিতে পারবো আর তুই হেরে দিয়ে থামিয়ে গেলি কি লিগা জোরে জোরে ক ভিসা নিবে ভিসা নে না তালে তালে ক আনা আখু ভিসা কামাল ভাই ভিসা বিচার নিবেন নাকি একদম তরতাজা ফ্রেশ কেজি হিসেবে বিক্রি করো নাকি? আপনার ভুঁড়ির ওজনে দিতে পারি ভিসা নিবেন আপনার বল দামের ওজনে দিবেন না? বেশি কথা কইস না সি 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 মাসুদ, তুই আর ভালো হবি না না? তোর হলে আমার খুব দুঃখ হয়, কষ্ট হয়, বুঝছো বেটা? দালালি করতে করতে অনেক ভিসার হকার হচ্ছে। হ্যাঁ, ভিসার হকার তাতে তোর কি আমারই তো বেটা সব। এখানে তার তরে কেউ চিনে না, চিনে আমারে, আমার দিয়ে তরে চিনে সবাই। কথা ঠিক ভাই তুই যদি বিচার হকারি করস, এইটাও তো মানুষ আমারই ধরবো, মন্দ কাজ করলো আমারই ধরবো। এইটাও ঠিক কথা আর বেটা তোরে তো এখানে চিনে আমার নামেই, আমারে দেখাই। তুই যে বিচার হকারি করে বদনামি করস, এগুলো তো আমার নামেই যাইবো সব। তুই কি করস আমি ডাক্তারি করি। কসু কর ভিক্ষা কর তুমি ভিক্ষা এতদিন ধরে যে আইছি একটা মানুষ তো আসতে দেখি নেই একটা মানুষ আইছিল পেটে ব্যথা লইয়া বা ওই পর্যন্তই তুমি কি করে চলো হ্যাঁ তখন মতন বাটপার দেখে দেখে চলি। এই মুরব্বী থামেন বস তো ঠিক কথাই কইছে আমরা তো ব্যবসা বাণিজ্য তেমন একটা ভালো না আমরা চলেন কেমনে আমি জমি কেনা বেচা করি, আর ওই যে দোকানটা দেখতেছ না, ওইটা হচ্ছে আমার শো। এই যে সত্য কথা বাড়াইতেছে দেখছস জমি বেচ্চা খায় মানে দালালি কইরা চলে আর হ্যাঁ ফুটানি ফুটানি কত কয় আমার লগে এইটা তোর ছোটবেলার থেকে দেখছি, এই স্বভাবটা খুব খারাপ স্বভাব তোর। একটু সুযোগ পাইলেই মানুষের প্যান্ট ধরে তুই টান মারস। বেটা আমি জমি কিনি, তারপরে 6 মাস 1 বছর রাখি, যখন দাম বাড়ে তখন আমি বেশি, বুঝছস? বুঝছি অনেক লাভ। হ্যাঁ বুঝলাম তো এত কথা কম লাগবো না কেউ যদি দালালি না এই, করে কোনো কথা বলবো না, আমি যেটা কম ওইটাই আসল কথা। এখানে কোনো হকারি চলবো না, কোনো বিশাল হকারি চলবো না। এই মুরব্বী এই আমরা আপনার ব্যবসা করেন আমাকে আমগো ব্যবসা করতে দেন চিত্তুরের ফালটা দেখছস? হ্যাঁ, রাখ তোর ফাল ছড়াইতেছি। বিশা যদি তগো বইরা না দিছি আমি। কাতারের আরেকটা যাচ্ছে বাড়ি দেখে বিশা সোজা করে রাখবো। এই লাড়ির বাড়ি যদি আমার মারতে পারে আমি তো বাঁচবো না মরে যাবো বুঝালো, সাবধান, লড়বি না। বাড়ি ব্যস্ত আমরা অন্য জায়গায় জায়গা বেশি ব্যস্ত না ও এনে খাড়ায় থাকবি, আমার সামনে খাড়ায় থাকবি। তো বাইরে গেলে আকাম করবি, বিশা বেচবি, খাড়ায় থাক, চুপ করে খাড়ায় থাক। ওই নুরু খারো দেহি কতক্ষণ খারে থাকতে পারে হ্যাঁ খাড়া, আমিও রইলাম পজিশনে। মায়া তুই যে আয় পড়লে তুই আমনের পরে এরম মজার একটা জিনিস দেখছি গো কি দেখছো খালা তোর আর গ্রামে তো ফেরি হইরা ভিসা বেছে আমি তো জীবনে এই জিনিস দেখছি না আমার সেদিন মেতরে ভিসা দিত শূন্য দিছি দুইটার গালে সদস্য করে তাপ খালা তুমি কি আমার লগে বকুলের বিয়া দিবা তা না কইরা তুমি কি সব যে কইরা বেড়াইতাছো উমায় গো কি কোস আমি তো এই কামই করতেছি তোর বিয়ার লাগি তো চেষ্টা করতেছি আমার কি বকুলের লগে বিয়ে হইব না তাই না খালা কেড়ে হইতো না বকুলের লগে বিয়া না হইলে রাসায়নের লগে বিয়ে হইব রাসায়নের লগে বিয়া না হইলে আমেরিকানের লগে বিয়ে হইব আর আর আমেরিকানের লগে না হইলে এই যাইতেছে হ্যাঁ লগে হইব হ্যাঁ খালা এইটাই আমেরিকান হ্যাঁ লগে তোর বিয়াটা লাগাই দেই আয়োজন শুরু করে দে খালা হাই হাউ আর ইউ গাইজ জি I am Shivli, her khala, very close. Like me? জি খালা Sorry. Like her? দুরু খালা জি আমি কথা কইছি তুমি আর কথা কইও না
আমার আপন খালা সে। বুঝতে পারছি। খালা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম। বাহ, কত সুন্দর বাংলা কথা কয়। আমি আবার বিদেশি দেখলে আমার মুখ দিয়ে বাংলা বাইরে না, কালি ইংরেজিতে কথা কয় ইচ্ছা আছে ভালোই। তো তুমি কি বিয়ে শাদী কিছু তো করছো? না খালা, এখনো বিয়ে শাদী কিছু করি নাই, কিন্তু চিন্তা করতেছি বিয়েটা করে ফেলবো খুব শীঘ্রই। দেখছো লাইলা, হ্যাঁ আমার বুদ্ধিটা কিরম দেখছো, কথা না কয়ে বিয়ার কাজ আগাইছি। খালা তুমি একটু থামবা, তুমি আমার বান্ধবীরে বিয়া করবো। এটা কিটা কথা অকর বিচার রয়েছে। লাইলা, তোমার বান্ধবীর ব্যাপারে একটু তোমার সাথে কথা আছে। কি কথা? আমি তো তোমার বান্ধবীর বিয়ে করবো, তুমি তো জানোই, কিন্তু তোমার বান্ধবীর টিয়া তো আমার সাথে বিয়ে করতে চাইতেছে না। ও আল্লাহ, হ্যাঁ বান্ধবী যদি বিয়া করতে না চায়, এই দুনিয়া কি মায়া লোকের অভাব আছে? আমরা লাইলাই তো আছে, লাইলার মতো ইরম সুন্দরী মায়া পুরা আমেরিকাত কে একটা পাইবা? হ্যাঁ আমি নিজে গিয়ে দেখছি এরম সুন্দরী মেয়ে আমেরিকাত নাই গা। খালা চুপ থাকো। লাইলা, বিয়ার কথাবার্তা চলতেছে, এরম সময় কি লজ্জা পাই লইব? সব কথা তো সামনে কোন লাগবো। তোর যে বান্ধবী হ্যাঁ বিয়া করতে চায়, তোর বান্ধবী কি তোর চেয়ে বেশি সুন্দরী হইব? তুই তো বেশি সুন্দরী। এ আমেরিকান, আমি কি খারাপ কিছু তা কইছি? না না খালা, আপনি কি খারাপ কথা বলতে পারেন? আপনি ঠিক কথাই বলছেন, কিন্তু আমি তোর বান্ধবীরই বিয়ে করব। তো একটু আগে না কইলা হ্যাঁ বান্ধবী তোমার বিয়া করতে চা না? তো তুমি কি জোর হইরা বিয়া হরবা নাহি? শুন, জোর হইরা যদি বিয়া করো গো, তাইলে সেই মেয়ে একলম কেস করে আলবো। কেস করলে মক করে জেল, আর জেল বইয়া কি হরবা? রুটি বানাইবা, সারা দিন রাত খালি রুটি বানান লাগবো, আডার রুটি। খালা আপনি এইসব কি বলতেছেন? ঠিক কতই তো কইতাছি, যে বিয়া করতে রাজি হইতেছে না হ্যাঁ তুমি জোর হইরা বিয়া করতে চাও। জোর হইরা বিয়া করলে যে কি হইব এইটাই কইলাম। কত মানুষই তো রাজি আছে তোমার বিয়ে হতে, আমরা লাইলাও তো রাজি আছে, লাগে হ্যাঁ বিয়ে হইরা লাও। চুপ থাকো খালা, আমি কোন সময় কইছি যে আমি রাজি? উমায়া গো, অঙ্কা কি আমার সামনে হের সামনে মুখ ফুটটা কোন লাগবো? আমরা কি বুঝি না যে তুই রাজি? তুই তো সমানে খালি দিনে রাইতে কস তুই বহুল রে বিয়া করবি, বহুল রে বিয়া করবি। বহুলের কথা কইয়া তুই যে বিয়া করতে রাজি, এই কথাটা আমার তো মনে হরে দিতে চাস। খালা চুপ থাকো, আমার কইলে আমার সহ্য হইতাছে না। সহ্য না হইলে গড় গিয়ে এক জগ পানি খাইলা যা। না না, তোমার যাওয়ার দরকার নেই, আমি চলে যাবো। তোমার সাথে আমার 1 মিনিট কথা আছে, একটু সাইডে আসলে ভালো হইতো। খালা খবরটা তুমি আরেকটা কথাও কইবা না, চলেন। কি হইছে কোন? লাইলা, আমেরিকা থেকে আমার ভিসা আসছে, মানে যে স্পাউস ভিসার জন্য অ্যাপ্লাই করছিলাম টিয়ার জন্য, তো এটা ওরা অ্যাপ্রুভাল করছে, আজকে ইমেল করছে। কিন্তু আমি টিয়ারে যখন এটা বললাম যে চলো আমরা বিয়ে শাদী করে ফেলি, টিয়া কি বলছে জানো? কি কইছে? বিয়া করব না? হ, মানে কেন বিয়ে করবো না আমি তো কিছুই বুঝতেছি না আসলে। ওর সমস্যাটা কোন জায়গায়, আমার সমস্যাটা কোন জায়গায়, তুমি কি একটু জানার চেষ্টা করবা? আমি না জানার চেষ্টা করলাম, আমি কিছু কইলে কেউ শুনবো? শোনাশুনির দরকার নেই, তুমি জাস্ট একটু জানার চেষ্টা করো ও আমার কেন বিয়ে করবো না, আমার সমস্যাটা কোন জায়গায়। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ওর লগে কথা কই আপনার জানামু না। লাইলা প্লিজ। কইলাম তো ভাই, কথা কই আপনার জানামু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। আচ্ছা খালা আমি তাহলে আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার কথাটা মনে রাখো যে। জি জি খালা। খালা আমি অন্তত ভাবছিলাম তুমি আমার কষ্টটা বুঝবা, কিন্তু এখন দেখতেছি তুমি আমার লয়ে ছেলে খেলা করতেছো। ছেলে খেলা করতেছি তো যাও, অঙ্কতে ছেলে খেলা খেলতাম না, অঙ্কতে মেয়ে খেলা খেলতাম। হ্যাঁ স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এ ভাই ভাই, আপনার কাছে ঘড়ি আছে? কয়টা বাজে কইতে পারবেন? গড়ি নাই আমার কাছে। 12টা বাজবো না? কি কোন? একটার বেশি বাজে। একটার বেশি? একটার বেশি বাজে। আচ্ছা ভাই, আপনি কতক্ষণ ধরে কাজ করতেছেন এখানে? আমি তো কাজ করি সেই সকাল থেকে, ভোক লাগছিল খাইতে গেছিলাম, খাই আবার আইলাম। আচ্ছা সারাদিনে কি কোনো লোক রে এদিকে দেখছেন আশেপাশে?
এই খারান খারান, আপনার নাম কি রুমা? হ্যাঁ আমি রুমা। আপনি কি দেখছেন তারে? হ্যাঁ, ওই যে একটা ছোট্ট পোলা ছিল লগে, ইয়াসিন নাম, আপনি ইয়াসিন রে দেখছেন? ইয়াসিন কেডা? আচ্ছা বাদ দেন, আমি রুমা, কি করবেন কোন? একটা লোক আইছিল 9টার দিকে, নাম হলো আবিদ। বলছে রুমা নামে কেউ আইলে এখানে থাকতে, উনি 2টার দিকে আইব। আচ্ছা ইয়াসিনের কথা কিছু কয় নাই? আর সাথে গিয়ে মানে ওই লোকটার সাথে কি একটা ছোট বাচ্চা ছিল? উনি একলাই আসছিল, আর কেউ থাকলে তো আপনি কইতাম। ও 2টা বাচ্চা তো, তাইলে মেলা দেরি আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কাজ করেন। ভাই ভাই 2টা কি বাজছে? আরে একটু আগে আপনাকে কইলাম 1টা বাজে, 2টা বাজে আর ঘন্টাখানিক বাকি আছে। যান গিয়ে বসেন গা। ঠিক আছে কইতেছি। বকুল, রুমার কোনো খবর পাইলি? হ্যাঁ, আমার তার কোনো কাজ নাই, তার খোঁজ নেই বেড়ে আমি। আশ্চর্য কথা, রুমা তোর বোন না? হ্যাঁ আমার বোন তো বিরাট কাজের মানুষ, বিরাট কামের মানুষ। প্রাক্তন স্বামীর লোক দেখা করতে গেছে, ওর অনেক কাম না। আশ্চর্য কথাবার্তা কস তুই। তুই মনে মেলা কাম করস, তোর কামগুলো খুব কামের মধ্যে পড়ে। সারাদিন তো হয় শীতে বয়ে থাকস, আর নাহলে টোটো করে গ্রাম ধরে ঘুরে বেড়াস। কি এর মধ্যে কি কথা বুঝলাম না। আসসালামু আলাইকুম আম্মা। থাক থাক বাজান থাক। আম্মা কেমন আছেন আপনি? আসি, সংসারের যে অবস্থা কেমন আর থাকুম। তোমার একজন কি জিগাইলো, তুমি উত্তর কি দিতেছো? কিসব কথাবার্তা কইতেছো এগুলা? না না না, কইতেই পারে, কথা তো সেইটাই। সংসারের দামরা পোলা বিয়া করে না, কাম কাজ করে না, সংসারে বোঝা হয়ে বসে থাকলে তার মায়ের যে কি অবস্থায় সেটা তো বোঝাই যায়। আসো বাজান ঘরে। খারাও, কারে রাখতেছো ঘরের মধ্যে? কারে নিতেছো ঘরের মধ্যে? হ্যাঁ, কি লিখেছেন আপনি? আম্মা, আপনার এই দামরা পোলার কথা ডাইস আর চেঞ্জ হইল না, আগের মতো ফাটাফাটি আছে। আপনারে কি জিগাইলাম আর আপনি কি উত্তর দিতেছেন? আপনার লোকে দেখাইছে আপনার? দেখা হইলে আমি তো এই বাড়িতে আসতাম না। তোমাদের বাড়িতে সেমাই পায়েস খাওয়ার ইচ্ছা আমার নাই। আম্মা, আপনি একটু রুমারে ডাকেন। রুমা তো তোমার লগে দেখা করতেই গেছে। কই না তো, যায় নাই তো। হ, সেই সকালবেলা বাইর হইছে। কই না তো আম্মা, ফোন করে তো সে যায় নাই। এক কাজ করেন, রুমারে একটা ফোন দেন। ও তো ফোন লয়া বাইর হয় নাই। ওই যে আইফোন পাওনের পরের থেকে চুরি অন্যের বয়ে তো ফোন নেওয়া যায় না। আইফোন? ও, রুমার হাতে আইফোন? তা বকুল, আইফোন কি তোমার বোনকে তুমি কিনা দিছো? আমি তো শুনছিলাম তুমি বোতল ছাড়া আর কিছু নিয়ে আসো নাই দেশে। আপনি আপারে কি কইতে আছেন এটা কয়া বিদায় হন এখান থেকে। আম্মা, আমি তাইলে আসি। রুমা যেহেতু বাইরে সে সম্ভবত আমার সাথে দেখা করতে গেছে, পুল পরে গিয়ে অপেক্ষা করতেছে। আমি অবশ্যই একজনের বইলে আসছিলাম যে আমার জন্য অপেক্ষা করতে। কই আইছেন তাহলে? ওর বাড়িতে কি লিখাইছেন? বাড়িতে কি লিখাইছেন? শ্যামাই মিষ্টি খাওয়ানোর লেগে? আপনি জানেন না যে আপনার কপালে এটা নাই? হ্যাঁ আম্মা, আমি গেলাম। কি কইতে আছেন সেটা কয়ে যান। এই, আগে তুমি কথা কওয়া শেখো। আপনার কথা আপনি কইবেন। কি কইতে আছেন? বুবুর কথা কি মারে কয়ে যান আপনি। আম্মা, আপনার এই দামরা পোলারে তো বিয়া শাদী করাইলেন না, সে তো জানে না যে বিবাহিত নারী পুরুষ তাদের নিজেদের কথা অন্য কাউকে বইলা বেড়ায় না। একজন রুমার স্বামী প্রাক্তন, হ্যাঁ প্রাক্তন, একজন প্রাক্তন স্বামী তার স্ত্রীরে না, তার প্রাক্তন স্ত্রীরে কি কথা বলবে সেইটা কি সে জনে জনে বইলা বেড়াবে? লন, আমি আপনার লগে যাবো, আসেন। আমার আর খাই দেয় কাজ নাই, একটা শয়তান আমি সাথে নিয়ে ঘুরু। মা, এই যাও 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 কইতেছি। হাই বকুল, এটা কি ধরনের কথাবার্তা? একটা মানুষ বাড়িতে আইছে, বাড়িতে এসে আমার শয়তান কইতেছে, আর তুমি কইতেছো এটা কি ধরনের কথাবার্তা? ওরে তো আমি ট্যাঙ্কি ভেঙে দিতাম, খালি বাড়ির মধ্যে আসতে থেকে মেহমান হিসেবে কিছু করতেছি না। তো সবকিছু তো একটু বাড়াবাড়ি, বেশি বেশি করস তুই। আম্মা, আপনারা মায়ের পুতে ঝগড়া করেন, আমি আসি। কত বড় বেয়াদ আম্মা দেখছো? যাওয়ার আগে তোমার একটা সালামও দিয়ে গেল না, একটা মিষ্টির পুটটা হাতে করে নিয়েছে, কত বড় ছোট লোক, ওইটা শুধু নিয়ে গেছে। তুই খুব ভদ্র লোক, তোর লগে 2টা কথা থাকে 3টা কথা কইতে গেলে গ্যাঞ্জাম লেগে যায়। হ্যাঁ, দুনিয়ার সব দোষ তো আমারই, খালি তোমার চোখে। তোমার চোখে তার কারো দোষ লাগে না।
ও আল্লাহ, আমি তো আমার ইয়াসিনটার খবর লইলাম না। পোলাটা কেমন আছে কে জানে। জিগে এবার কেমনে? এই ছোট লোক তো চলে গেছে, যে জিজ্ঞাসার কথা মনে থাকে? আমি তো জিজ্ঞাসা পারলাম না, মনে আসছিল না আমার। তোর জন্যই তো, তুই ঝগড়াটা না বাদাইলে তো ঠান্ডা মাথায় জিগাইতাম। পোলাটারে কত কাল দেহি না। তুই আসলে খুব খারাপ। তুমি আমার মা, সবকিছুতে খালি আমারই দোষ দেখো, সবকিছুতে আমারই দোষ। তুই যা, আমার চোখের সামনেতে যা। পোলাটার কথা একটু জিগাইলাম না। আল্লাহ জানে আমার ইয়াসিন কেমন আছে। তুই একটা খারাপ পোলা। এই 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 ভাই ভাই এদিকে আসো। এই তোমার নামটা কি জানো ভাই, ভুলে গেছি। বাবা আমার তো নামের কোনো শেষ নেই, কিন্তু মনু ফাটান যেটা এটাই বিখ্যাত না আমার কি। আচ্ছা মনু ভাই, কয়টা বাজে একটু দেখো তো। কয়টা বাজে? 2:18। মা 2:18 বাজে গেছে। আফা আমদানি কিতা করুন? কি আর করুম ভাই, অপেক্ষা করতেছি একটা মানুষের লেগে। বুঝতে পেরেছি তো, হৃদয় লেনা তো না বুঝছি। ডেটিং গেছেন তাই না ফা? একটা থাবর দিয়া কান সাফাডায় দিব। ওই কার লগে কি কও? হ্যাঁ তুমি জানো না আমি তোমার বসের বড় বোন? সাবধানে কথা কও। হ্যাঁ তো মাইন্ড করেন কে রে? হ্যাঁ মাইন্ড করছেন? শুনুন, আমি কিন্তু জলি মাইন্ডের ফোলা, আমার কিন্তু খুব জলি মাইন্ড। যাই হোক, আমি কি থাকবেন এখানে? হ্যাঁ তুমি যাও। ও আফা, আপনার বাড়িতে আমি একজন মেহমানকে আসতে দেখেছি। কি? হ্যাঁ, ওই যে দেখতে লম্বা উঁচা। তার কি মৌস আছে? মনে পড়ছে, কাঁচা পাকা মৌস আছে তার। আচ্ছা তারে মানে তুমি কই দেখছো, মানে তুমি জানলা কেমনে? হয়েছে কি, আমি ওই যে বাজার উপর ছিলাম তো, পরে দেখলাম যে লোকটা একটা রিক্সা দিয়ে এসে নামলো। নাই মা বাংটির অভাবে রিক্সা ভাড়া দিতে পারে না। পরে যে আমার নাম মনু ফাটাইন, মনটা বড়, আমার সাহায্য চেয়েছে, পরে আমি বাংটি এনে দিলাম। তখন কথা হয়েছিল আর কি। আমি তোর বয়সে বড়, তুই আমার বেয়াদব করতেছিস তাই না? বেয়াদবরে তো বেয়াদবি কমু, তাই না? হাত পা তোর গালে দাঁত ফলাই দিমু একদম। তুই যেই হাত দিয়ে আমার বোনের গায়ে টাচ করবে, আমি সেই হাত মোড়া বাইঙ্গা কুত্তারে রোস্ট হিসাবে খাওয়া দেবো। আজ পর্যন্ত কোনোদিন কোনো বেড়া মাসের সামনে পর্যন্ত যায় নাই, জানো? যাইবে কেমনে? মাইয়ে খোরায়, মাইয়ে তারতেই ফেরে না ঠিক মতো। শাসন তো করছো, তবে এখন পরেরটাও করো। সাবেক জ্যামের দেখতে দিয়ে আবার শরম লাগে কে রে? অনেক বছর পর দেখা তো, তাই কেমন জানি একটু শরম শরম করতেছে।